বাংলাদেশে জুলাই আন্দোলনের নেপথ্যে কি ছিল মাদকের জাদু? চমকাবার কিছু নেই, এটাই নাকি বাস্তব। স্বৈরাচারী হোক বা গণতান্ত্রিক, সরকার উচ্ছেদে জেন জির মধ্যে ক্যাপ্টাগন মাদকের ব্যবহার বহুল। সিরিয়াকে বলা হয় ক্যাপ্টাগন উৎপাদনের আঁতুড়ঘর। ইরাক ও সিরিয়ার গৃহযুদ্ধের পিছনে ছিল ক্যাপ্টাগনের কালো হাত। প্রতি বছর কোটি কোটি ক্যাপ্টাগন ট্যাবলেট সিরিয়া থেকে জর্ডান, সৌদি আরব ও অন্যান্য উপসাগরীয় দেশে পাচার করা হয়। ইরাক ও সিরিয়ার মতো ইসলামী দেশগুলিতে জেহাদিদের চাঙা রাখতে ক্যাপ্টাগন ব্যাপক ব্যবহার হয়। বর্তমানে সিরিয়ার অর্থনীতির লাইফলাইন হয়ে উঠেছে ক্যাপ্টাগন। ক্যাপ্টাগন হল অ্যামফিটামাইন টাইপ স্টিমিউলেন্ট, একে ফিয়ারলেস পিলও বলা হয়। যদিও মধ্যপ্রাচ্যের বাইরে এই ওষুধটি তুলনামূলকভাবে অচেনা। যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলি সিরিয়ায় এর উৎপাদন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। আগে থেকে সতর্ক আমেরিকা 2022 সালের ডিসেম্বরে ক্যাপ্টাগন বিরোধী আইন চালু করে। ক্যাপ্টাগন সুপারহিউম্যান বা জেহাদি ড্রাগ নামেও বহুল পরিচিত। ক্যাপ্টাগন মাদকের প্রভাব অতি ভয়াবহ। ক্যাপ্টাগন জেন জিকে চলতা ফিরতা এক দানবে পরিণত করতে পারে। খিদে ঘুমের অনুভূতি থাকে না, টানা 3 দিন না ঘুমিয়ে অনায়াসে কাটিয়ে দেওয়া যায়। শরীরে গুলি লাগলেও যন্ত্রণার অনুভূতি থাকে না। মধ্যপ্রাচ্যে তরুণ তরুণীদের ভয়ডরহীন করে তুলতেই ক্যাপ্টাগনের প্রয়োগ হয়। এর সবচেয়ে ভয়ঙ্কর দিক হল ক্যাপ্টাগনের প্রভাবে মাদক সেবনকারীদের মধ্যে সহমর্মিতার লেশমাত্র থাকে না। এখন প্রশ্ন, বাংলাদেশে জুলাই আন্দোলনের নেপথ্যে ক্যাপ্টাগনের নাম এলো কেন? প্রথমত, আন্দোলনের সামনের সারিতে এমন অনেকে ছিল যারা আগে থেকে মাদক সেবনকারী হিসেবে পরিচিত। দ্বিতীয়ত, জুলাই আন্দোলনকারীদের ভয়ডরহীন আচরণ, হিংস্রতা। তৃতীয়ত, জুলাই আন্দোলন চলাকালীন বানিয়াচং থানার এসআই সন্তোষ চৌধুরীকে প্রকাশ্যে হত্যা করা। বানিয়াচং আমরা থানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। আমরা জুলাই অভ্যুত্থানের গভর্নমেন্ট এখানে ফর্ম করছে, আমরাই গভর্নমেন্টকে ফর্ম করেছি। কিছু মানুষ যারা ইয়াবা ব্যবসা করে, গাঁজার ব্যবসা করে, মদের ব্যবসা করে, তারা ওই একটা অক্কায় তুলল, সন্তোষের বিচার চাই। পরে শোনা যায় এর পেছনে নাকি ছিল মাদক কারবারিদের হাত। চতুর্থত, বাংলাদেশে মাদকের বাড়বাড়ন্ত। 2026 সালের একটি তথ্য অনুযায়ী দেশে বর্তমানে মাদক সেবন করেন 82 লাখ মানুষ। শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামেও মাদকের নেটওয়ার্ক ছড়িয়ে পড়েছে। সম্প্রতি গাজীপুরে মাদক তৈরির ল্যাবও পাওয়া গিয়েছে। যে জুলাই আন্দোলনকে দেশের দ্বিতীয় স্বাধীনতার তকমা দেওয়া হচ্ছে, মুক্তিযুদ্ধের পাশের আসনে বসানো হচ্ছে, তাহলে কি সেই জুলাই আন্দোলন বাংলাদেশে অশান্তি সৃষ্টির পরিকল্পিত আন্তর্জাতিক ছক? কারা এই বিষ এনে দেশের তরুণ সমাজের হাতে তুলে দিল? কি স্বার্থ ছিল তাদের? নানা প্রশ্ন। সব মিলিয়ে কোথাও যেন একটা জুলাই আন্দোলনের নেপথ্যে মাদক ব্যবহারের কালো ছায়া থেকেই যাচ্ছে।